আজ এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখা না করতে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ তোলা হলো সনাতনী জাগরণ জোটের তরফ থেকে। 3 ঘন্টা তাদের বসিয়ে রাখা হলো এবং বসিয়ে রাখার পরেও দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ সামনে এসেছে। এবং এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এই ঘটনা নিন্দা করেছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে না দেওয়া অত্যন্ত দুঃখের। আশা করব আগামী দিনে কেউ গেলে দেখা করার অনুমতি দেবে জেল প্রশাসন। মন্তব্য রাধারমন দাসের। রাধারমন বাবু, কি খবর পাচ্ছেন? গতকাল আমরা শুনলাম যে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা শুদ্ধ করতে দেওয়া হয়নি সন্ন্যাসীদের, কি বলবেন? এটা খুব দুঃখনীয়। আমরা জানি কি চিন্ময় কৃষ্ণ প্রভু প্রায় 40 থেকে বেশি দিন জেলে রয়েছে। তো সাধু সন্ন্যাসী ওদের সঙ্গে কালকে দেখা করতে গেছিলেন। আমার মনে হয় কি ওদেরকে দেখা করা দিলে ভালো হতো, কেন কি অনেক লোক ওরা চিন্তিত আছে কি প্রভু কীরকম আছেন, ওনার স্বাস্থ্য কীরকম আছে। এটা খুব দুর্ভাগ্যপূর্ণ কি ওদেরকে রিফিউজ করা হয়েছে। আমরা এটাই আশা করি কি ওখানকার জেল প্রশাসন আবার নেক্সট টাইম কেউ গেলে ওনাদেরকে দেখা করতে দেবে। এবং একজন সন্ন্যাসীকে এটাও বলা হচ্ছে যে তার পরিবার যদি আসে তাহলে দেখা করতে দেওয়া হবে, অথবা ঢাকা থেকে তার আইনজীবীরা যদি যান। এই ব্যাপারটা কিরম ভাবে দেখছেন? একটা সন্ন্যাসীর পুরো জগৎ পরিবার থাকে। আমরা জানি কি যখন কেউ ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায় তো ও নিজে পরিবার থেকে বৃহত্তর পরিবার গ্রহণ করে, যেটা হয় সবাই। তো সাধু সন্তরাই ওদের ফ্যামিলি মেম্বার থাকে। তো যদি ও সাধু সন্তরা ওনার হাল নিতে এসছে তো এটা উচিত ছিল কি জেল প্রশাসন ওনাকে এলাউ করার হতো। এই যে একটাই জিনিস জানতে চাইবো, আজকে এলেন পুষ্পিতা গুপ্তরা আপনাদের সঙ্গে দেখা করতে, কি কথা হলো এ ব্যাপারে? উনি ভারতে প্রথমবার এসছেন। তো উনি আজকে ইসকন মন্দিরে দর্শন করতে এসছেন। তো উনি জানালেন কি উনি খুব দুঃখিত আছেন যেটা বাংলাদেশে হচ্ছে। উনি নিজে বাংলাদেশে যখন ছিলেন ওনার মায়ের উনি গল্প বলছিলেন কি কীরকম ওনার মাকে ওখানে টর্চার হতে হয়, আর ওনার মার প্রাণ চলে যায় অ্যাকচুয়ালি ও টর্চারের এটা। তো খুব খুব দুঃখনীয় কথা ওনার আমি শুনলাম। আর এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেক হিন্দু মাইনরিটিজের কথা। বাংলাদেশে যখন লাগাতার যুদ্ধজিগির চলছে তার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের গলায় শোনা যাচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা। যুদ্ধের মহড়া পর্যন্ত হলো এবং সেই মহড়া দেখতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি বলছেন প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এই হচ্ছে সেই মহড়ার ছবি। এই মহড়া তখন হচ্ছে যখন বাংলাদেশে অরাজকতা এবং অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের এই অস্থিরতার মধ্যে ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান নিয়ে মহড়া হলো বাংলাদেশে। এখন প্রশ্ন উঠছে যে ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন করলো বাংলাদেশ? এই মহড়ার পেছনে, এই শক্তি প্রদর্শনের পেছনে কি পাকিস্তান রয়েছে? তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে।